নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আপনারা দেখেছেন আজকে নিফটি কি পরিমাণ পড়ে গেছে, এবং শুধু নিফটি নয়, প্রত্যেকটি ইন্ডেক্স, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি সবই কিন্তু পড়ে গেছে। পড়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে, সেই কারণগুলি আমি ধীরে ধীরে আপনাদের বলবো। বেশ কয়েকটি মেজর কারণ আছে। তা প্রথমে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি কতটা পড়লো, কোন কোন স্টক কিভাবে পড়লো সেগুলি আমি বলবো। তো আমি সকালে একটি ভিডিও বের করেছিলাম যে স্টকগুলি এক্সট্রিমলি ওভারবট হয়ে আছে। এরকম প্রচুর স্টক এসেছে এক্সট্রিমলি ওভারবট হয়ে আছে, এবং সেই স্টকগুলি সত্যিকারেরই পড়ে যাওয়ার কথা। এবং মার্কেট একটা জায়গা থেকে এমন একটা জায়গায় চলে গেছে সেখানে এক্সট্রিমলি ওভারবট। মার্কেটে একটা সাধারণ কারেকশন হওয়া জরুরি ছিল। যাই হোক, কেন কারেকশন হলো, কী হলো, সেগুলি আমি ডিটেলস বলবো। তার আগে আপনাদের কয়েকটি জিনিস দেখাই। তো নিফটি এফএমসিজি 0.3% পড়ে গেছে, ব্যাঙ্ক নিফটি 0.89% পড়েছে, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক 1% পড়ে গেছে, নিফটি ফিনান্স 1% পড়ে গেছে, নিফটি সার্ভিস সেক্টর 1.5% পড়ে গেছে, নিফটি পড়ে গেছে 1.41%। এইভাবে দেখুন, নিফটি এনার্জি সেক্টর পড়েছে 2.68%, এবং নিফটি জুনিয়র পড়েছে -2.94%, ডিজিটাল নিফটি পড়েছে -3.19%, মিড ক্যাপ 50 পড়েছে 3%, নিফটি মিডিয়া পড়েছে ম্যাক্সিমাম সব থেকে হাইয়েস্ট 5%, নিফটি পিএসইউ ব্যাংক পড়েছে 4%, নিফটি মেটাল প্রায় 4%। তো এইভাবে দেখতে পাচ্ছি আমরা স্মল ক্যাপও পড়েছে 3.5% নিফটির। আমরা দেখতে পাচ্ছি প্রচুরভাবে পড়ে গেছে, সমস্ত সেক্টরগুলি পড়ে গেছে। তো মার্কেট যেভাবে বেড়েছিল, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছি, আপনারা সবসময় প্রফিট বুক করুন, পার্লি প্রফিট বুক করুন, বা যেগুলি ভালো প্রফিট আছে সেগুলিকে বিক্রি করে টাকা ঘরে তুলে রাখুন। এই যে সিচুয়েশনটি আসছে, এই জায়গাতে সেই টাকাগুলি অ্যাপ্লাই করলে আমরা আগামী দিনে একটা ভালো রিটার্ন পেতে পারি। তাহলে এবার দেখুন নিফটি ফিফটি কতটা পড়ে গেল। নিফটি ফিফটি আজকে 1.41% পড়লো, 302 পয়েন্ট। এটা আপনারা দেখতে পাচ্ছেন, নিফটি পড়ে গেছে 302 পয়েন্ট আজকে। দেখুন সকালে যখন মার্কেট খুলেছিল ঠিক এরকম জায়গায় খুলেছিল, কি বুঝতে দেয়নি কিভাবে কতটা নিচে পড়ে গেল মার্কেট। নিফটি এইভাবে পড়ে গেল। তো এইভাবে ব্যাঙ্ক নিফটিও যদি দেখেন সেটিও পড়ে গেছে। ব্যাঙ্ক নিফটি দেখুন, ব্যাঙ্ক নিফটিও পড়ে গেছে 425 পয়েন্ট। এই জায়গাটিকে যদি আমরা ফলো করি, 425 পয়েন্ট পড়ে গেল ব্যাঙ্ক নিফটি 47,445-এ। নিফটি যে তুলনায় পড়েছে ব্যাঙ্ক নিফটি সেই তুলনায় অতটা পড়েনি। আজকে বুধবার, ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, কালকে বৃহস্পতিবার নিফটির এক্সপায়ারি আছে। ঠিক ব্যাঙ্ক নিফটিও প্রথমের দিকে উপরের লেভেল মেনটেন করেছিল, তারপর নিচের দিকে কিন্তু পুরো পড়ে যায়। তো নিফটি, ব্যাঙ্ক নিফটি অনেকটাই পড়ে গেল। এরপরে আমরা যদি সেন্সেক্সও দেখি, সেন্সেক্স পড়ে গেছে 930 পয়েন্ট। সেন্সেক্স 930 পয়েন্ট পড়ে গেল। এটি দেখলে বুঝতে পারবেন 70,506-এ বন্ধ হয়েছে বিএসসি সেন্সেক্স। এটিও ঠিক একই সিচুয়েশনে খুলেছিল, তারপর ধীরে ধীরে নিচে পড়ে যায়। তো প্রত্যেকটি সেক্টরই পড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি নিফটি, ব্যাঙ্ক নিফটি সমস্ত পড়ে গেছে। এবং আমরা যদি এসজিএক্স নিফটিও দেখি, সেগুলিও দেখবো পড়ে গেছে। তো যাই হোক, এখন এই যে পড়ার কারণ সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ এক একটি আলোচনা করব। এবার এখানে একটা আপনাদের জায়গা দেখাচ্ছি, সেটা দেখুন। এই যে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটি মিনিস্ট্রি থেকে একটা মিটিং চলছে। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটি কিসের মিটিং হতে পারে। এই মিনিস্ট্রি থেকে যে মিটিংটি হচ্ছে, এই কোভিডের যে একটা ভয়াবহ আকার ধারণ ধীরে ধীরে আবার করতে যাচ্ছে, তার একটা প্রিকশন, একটা এমার্জেন্সি মিটিং, এবং প্রত্যেক স্টেটেই শুরু হয়ে গেছে এবং সেন্ট্রালেও চলছে। আপনারা জানেন কোভিড সিচুয়েশন আবার ধীরে ধীরে খারাপ হচ্ছে, এটা একটা প্রধান কারণ। এটা কেউ হয়তো বুঝতে পারেননি, এটা একটা মস্ত বড় কারণ। এছাড়া আর যে কারণগুলি, সেটা হলো
মার্কেট এতটাই ওভারবট পজিশনে চলে গেছিলো, সেই মার্কেট ওভারবট পজিশন থেকে থেকে মানে মার্কেট আর বাড়তে পারছিল না। প্রত্যেকটি স্টক দেখবেন এতটা ওভারবট পজিশনে চলে গেছিলো, সেখান থেকে আর বাড়ার সুযোগ পাচ্ছিল না। তাই যতক্ষণ না মার্কেট একটা কারেকশন হয় ততক্ষণ কিন্তু মার্কেট হেলদি হবে না। এবং এই যে স্টকগুলি আজকে পড়লো, প্রায় 5-6%, 7% পড়েছে, সেগুলি কিন্তু স্বাভাবিকভাবে পড়ার কথা। যেখানে নিফটি পড়েছে 1.41%, সেখানে স্টক পড়ে গেছে 5 থেকে 7%। তো স্বাভাবিকভাবেই পড়বে, যেহেতু স্টকগুলি এত পরিমাণ বেড়েছিল, সেই স্টকগুলি পড়ারই কারণ। এটা একটা নর্মাল সিচুয়েশন, একটা কারেকশন না হলে মার্কেট হেলদি হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন এমন কিছু কিছু স্টক আমি বলেছিলাম, সেই স্টকগুলি কিন্তু মার্কেট পড়ার পরেও কিন্তু সেগুলি পড়েনি। সেই স্টকগুলি আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই স্টকগুলি, তার মধ্যে যেমন আমি একটি স্টক বলেছিলাম ভিভিএল, আমি ভিডিওতে দেখে দিয়েছিলাম। সেই ভিভিএল দেখেছেন, আজকে নিফটি 300 পয়েন্ট পড়ে গেল, ভিভিএল স্টকটা বেড়ে গেল। আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভালো করে আপনারা দেখে নেবেন যে আমার একটা ফেভারিট স্টক হলো ভিভিএল, দ্যাট ইজ বরুণ বেভারেজ লিমিটেড। সেই স্টকটি আজকে দারুণ পরিমাণে বেড়ে গেছে। আরও কয়েকটি স্টক আমি বলেছিলাম, শ্রীরাম পিস্টন, আপনারা দেখবেন শ্রীরাম পিস্টন পরপর দুদিন বাইং ফ্রিজ, আজকেও শ্রীরাম পিস্টন উপরে, অনেক উপরে বন্ধ হয়েছে। এছাড়া আরও বলেছিলাম লাউপালা দেখবেন, লাউপালা আমার কয়েকদিন আগে স্টকটি দিয়েছিলাম, আমাকে সবাই বললো স্যার স্টকটি একটু পড়ে গেছে। আমি বললাম একটু ধৈর্য ধরলেই এর থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে। মার্কেট এত পড়া সত্ত্বেও লাউপালা কিন্তু পড়লো না। তো এই যে তার আরেকটা বলেছিলাম মুফিন, MUFIN, মুফিন্যান্স, সেটিও দেখবেন মার্কেট এতটা পড়ে গেছে আজকে, সেটি দুদিনই বাইং ফ্রিজ আছে এবং উপরে। তো আলটিমেটলি সমস্ত জিনিসগুলি যদি আমরা দেখি, এরকম কিছু কিছু স্টক আমি দিই যেগুলি কিন্তু মার্কেট পড়ে গেলেও চট করে পড়ে না এবং ভালো রেজাল্ট দেয়। সেগুলো আমি সুইং ট্রেডিং যে আমার চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল, প্রাইভেট চ্যানেল, সেখানে আমি বলে দিই। আজকেও যেমন সকালে বলে দিয়েছিলাম। আজকে প্রচুর স্টক এসেছে, সেই স্টকগুলি আমি যে সুইং ট্রেডিংয়ের ভিডিও বের করি, প্রচুর স্টক এসেছে, কিন্তু সেই ভিডিওটি আমি বের করতে পারলাম না, যেহেতু মার্কেট ক্র্যাশ একটা হয়েছে, সেটা আগে আপনাদের কাছে বলার প্রয়োজন ছিল, সেই জন্য সেই ভিডিওটি আগে আমি বের করছি। তো এছাড়া স্টকগুলি আমি কিন্তু সব সুইং ট্রেডিং চ্যানেলে বলে দিয়েছি, আপনারা সেই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে দেখে নেবেন। তো এখন সেই ইমার্জেন্সি মিটিং চলছে কোভিডের, এটা একটা কারণ। এছাড়া গতকাল সেবি প্রায় 100টি বড় অপারেটরকে রেড করেছে। এই খবরটা হয়তো আপনারা সবাই জানেন না। এই রেড করার ফলে একটা মার্কেটে প্যানিক শুরু হয়েছে, সেই প্যানিকটা এখনও চলছে। তাছাড়া ফিউচার এবং অপশন মার্কেটে যারা বড় বড় ইনভেস্টার, FII, সেখানে ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে কিন্তু অনেক ক্রাইটেরিয়া বেড়ে গেছে, অনেক কন্ডিশন এসে গেছে। সেটা একটা নেগেটিভ ইস্যু হতে পারে FIIয়ের কাছে, সেটা একটা এফেক্ট হতে পারে। তাহলে অনেকগুলি কারণ এর মধ্যে জড়িয়ে আছে। কারণগুলি আমরা দেখলাম, সেই কারণগুলি দেখে আমরা বুঝতে পারছি। এখানে একটি নিউজ আছে দেখুন, ইন্ডিয়া ইজ মনিটরিং দ্য ইমার্জেন্স অফ এ নিউ ভ্যারিয়েন্ট অফ COVID-19 with the Indian SARS Genomics Consortium, the network of laboratories set up to monitor genomic variations of the coronavirus, set to meet on Friday to review the situation. তো আলটিমেটলি অনেক রকম এখানে কারণ আছে, মেন কারণগুলি আমি বলে দিলাম। একটা স্বাভাবিকভাবে মার্কেটে কারেকশন আসার প্রয়োজন ছিল, সেটা এসেছে। আরও একটু মার্কেট পড়ার দরকার, পড়লে কিন্তু তাহলে আরও ভালো হেলদি হবে, মার্কেট আগামী দিনে আরও বাড়তে পারে, সেগুলি আমাদের জানার দরকার। তো এই সমস্ত কারণগুলির জন্য মার্কেট ধীরে ধীরে পড়েছে, কিন্তু ওয়ার্ল্ড মার্কেট এখনও পর্যন্ত সেইভাবে ক্র্যাশ হয়নি, বা আজকে যতটা ইন্ডিয়া মার্কেট পড়েছে, ফরেন মার্কেট কিন্তু সেইভাবে এখনও কিছু পড়েনি। সেগুলি আমি আর দেখালাম না, আপনারা দেখলে বুঝতে পারবেন। নাসদাক, ডাও জোন্স এবং ইউরোপিয়ান মার্কেটে আপনারা দেখবেন ক্যাক ড্যাক্স, FTSE, এগুলি দেখলে বুঝতে পারবেন সেগুলি এখনও এতটা পড়েনি। তবে আগামী দিনে আরও একটু স্লাইটলি কারেকশন হলেও হতে পারে। যদি কারেকশন হয় ভয় পাওয়ারও কিছু নেই, একটা ভালো মার্কেট হেলদি হবে।
তাহলে দেখবেন আরও মার্কেটে আমরা আরও বেশি অ্যাচিভমেন্ট পাবো, আরও বেশি রিটার্ন পাবো। যারা আমার চ্যানেলটি দেখছেন, তারা যারা নতুন দেখছেন বিশেষ করে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিকে লাইক করবেন এবং সবার মধ্যে নিউজগুলি শেয়ার করবেন। যারা 28 তারিখে ফিজিক্যালি এসে ক্লাস করতে চান, 28শে জানুয়ারি রবিবার সকাল 10টায় ক্লাস শুরু হবে। এবং অনলাইনে যারা ক্লাস করতে চান, 8 জানুয়ারি ক্লাস শুরু হবে রাত্রি 7টা থেকে, তারা যোগাযোগ করবেন। যারা সুইং ট্রেডিং চ্যানেলে আসতে চান, যেটা আমার একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা আপনারা সরাসরি দেখতে পাবেন না বা জয়েন করতে পারবেন না, তার কারণ আমার নামে অনেকগুলি ফেক চ্যানেল শুরু হয়ে গেছে। সেই ফেক চ্যানেলে ডাইরেক্টলি ওপেনলি আপনারা জয়েন করতে পারবেন, কিন্তু এই চ্যানেলটিতে জয়েন করতে পারবেন না। সেগুলি সব ফেক চ্যানেল, যেখানে কারেন্সি, এই বিভিন্ন ধরনের লোভনীয় জিনিস শো করানো হয়, সেগুলি থেকে আপনারা সাবধানে থাকবেন। তো মার্কেট আগামী দিনে একটু যদি কারেকশানও হয়, ভয় পাওয়ার মতো কিছু নেই। আবার মার্কেট হেলদি হবে, আবার ভালো হবে, আমরা আবার ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আশা করা যায় মার্কেট অনেক আগামী দিনে ভালো হেলদি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।